আমি ভালোই ফ্যাশনের জামা নিলাম, পেন নিলাম, জুতো নিলাম। এবার তুই কি নিলি? এটা বাজি বাবাকে বুলিয়ে যে জামা প্যান্ট কিনতে যাবো। আমি লুঙ্গি নেবো না, আমার মতন গরিবের ঈদ এই ছেঁড়া লুঙ্গিতেই হয়ে যাবে। বাবা সবুজ, কোথায় গেলি রে বাবা? একটু জায়দুল ডাক্তারকে ডেকে আন না, আমার জ্বরটা খুব বেড়েছে, আমার জ্বরটা খুব বেড়েছে রে। কি হলো বাবা, ডাকছো? হ্যাঁ বাবা। গা তো বাবা পুড়ে যাচ্ছে জ্বরে। হ্যাঁ রে বাবা, তুই ওই জায়দুল ডাক্তারকে একটু ডেকে আন না। ঠিক আছে বাবা, যাচ্ছি। হ্যাঁ যা বাবা যা। সবুজ করে ডাক্তার আসছে। আসতে ডাক্তারকে বলে ভুলিয়ে এলাম। ও ঠিক আছে, আসুন। কেউ অসুস্থ বাড়িতে? ওই চাচা, একটু দড়ি সড়ি বসেন। জিভ বার করেন আর একটু। হ্যাঁ, চোখটা দেখি, দেখি অবস্থা তো খারাপই, ওষুধ লাগবে তো অনেক। দেখি ওষুধটা, দাম তো অনেক। চাচা টাকা আছে তো? টাকা তো নাই ডাক্তার বাবু, আমি সুস্থ হয়ে আপনার টাকাটা শোধ করে দেব। ওষুধটা আমাকে ধারে দেন না ডাক্তার বাবু। টাকা নাই? আমি তো ওষুধ ধারে দিতে পারবো না। তাহলে আমি চললাম, আমি ওষুধ ধারে দিতে পারবো না। ডাক্তার বাবু দিয়ে যান না। না না, আমি ধারে কারবার করি না তো, আমি ধারে কারবার করি না, আমি ধারে ওষুধ দিতে পারবো না ডাক্তার বাবু। হায় খোদা, তুমি আমাকে এত অসহায় করেছো, সে কটা টাকার জন্য আমাকে ওষুধ দিল না। কাল সবুজ আমাকে সরকারি হাসপাতালে নিয়ে যাস, আমি নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবো, নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবো রে। সবুজ কোথায় গেছিলি? এটা বাগানের দিকে গেছিল। একদিন বসি। এবার ঈদে তো আমি ভালোই ফ্যাশনের জামা নিলাম, পেন নিলাম, জুতো নিলাম। এবার তুই কি নিলি? এটা বাজি বাবাকে বুলিয়ে যে জামা প্যান্ট কিনতে যাবো। তোরা তো ঠিক মতন খাতে পাই না, জামা প্যান্ট কিনতে। ঠিক আছে, দেখলি আমার সুন্দর জামা কিনবো, দেখলিস বাবা? ঈদ তো চলে এলো, জামা কাপড় কিনে দেবো না? সবাই তো কেনাকাটা করে ফেললো। কদিন থেকে তো অসুস্থ হয়ে পড়েছিলাম, তো কাজ কামও তো করতে পারিনি, তোকে কি করে পোশাক কিনে দেব? তবে আমার মোড়ল মশাইয়ের কাছে আমি যাব, কিছু টাকা আগামের ব্যবস্থা করার জন্য, দিয়ে তোকে কিনে দেব। এখনো তো কিছুদিন সময় আছে। ঠিক আছে, যা বাবা। ঠিক আছে বাবা। দেশের মানুষ সব সুখী হয়ে গেছে, কেউ বিপদেও পড়ছে না, কেউ টাকা নিতেও আসছে না। দেখি পাড়ায় একটু বেরিয়ে দেখি কারোর সঙ্গে দেখা হয় কিনা। মহাজন বাবু আছেন বাড়িতে? মহাজন বাবু। ফিরোজ নাকি? তোর অসুখ বিসুখ ভালো হলো? অনেকদিন তো কাজে আসিস নি। আয় আয় ঘরে ঘরে। বস, কি মনে করি আমার বাড়িতে তুই আসলি বল। মহাজন বাবু, আপনার বাড়িতে তো আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, তাই আমার কিছুদিন
জন্য আমার শরীরটা খারাপ হয়েছিল। শরীর আমার এখন মোটামুটি সুস্থ হয়ে এসেছে। আর সামনে ঈদ, তার জন্য ছেলের বাজার টাজার আমি করে দিতে পারিনি। তাই আপনার কাছে আমি কিছু আগাম টাকার জন্য এসেছি। মহাজন বাবু, আমাকে কিছু টাকা দেবেন। না 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 না, আগাম টাকা তোকে দিতে পারবো না। সুদে আমি টাকা খাটাই, সুদের নিলে দিতে পারি। ওই যে হারাধন বাউরি 500 টাকা চারানা পাওয়া যাবে, আমাকে তাই দিবে। ওই পাড়ার মুনসর 200 টাকা 3 আনা 4 গুন্ডা পাওয়া যাবে, ও আমাকে তাই দিবে। আজ আমি টাকা এমনি এমনি দিতে পারবো না তোকে। মহাজন বাবু, আপনাকে জোড়হাত করে বলছি, সামনে ঈদ, ছেলেটাকে বাজার করে দিতে পারিনি, তাই অন্তত 1000 টাকা দেন। আমি আপনার কাজ করে শোধ করে দেব মহাজন বাবু। আপনার পায়ে ধরে বলছি, আমাকে 1000 টাকা দেন। না 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 না, ওইভাবে তোকে টাকা দেওয়া যাবে না। সুদে নিলে ওকে তো 500 টাকা দিলে, তোর মুখের দিক তাকে আমি 500 টাকা দিতে পারি, তার বেশি নয়। 1000 টাকা দেন, নইলে আমার ছেলেটার বাজার করে দিতে পারবো না মহাজন বাবু। না 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 না, 1000 টাকা দেওয়া যাবে না। 500 টাকা নিলে তোকে দিতে পারি। বেশি নিলে শোধ করবি কি রে তুই? এই নে 500 টাকা নে তুই। 1 2 3 4 5, এই নে। ও থাম থাম থাম, টাকাটা দে, টাকাটা দে। এই যে ফিরোজের নামে 500 টাকা নিলি, হ্যাঁ মহাজন বাবু। মাসে 20 টাকা সুদ। তুই কখন দিতে পারবি কি পারবি নি, তার জন্য 100 টাকা সুদেরটা কেটে নিলাম। তোকে 500 টাকাই দেয়া হলো, মনে কর 400 টাকা দিলাম, বুঝলি? সুদটা কেটে নিলেন মহাজন বাবু। হ্যাঁ, তুই দিতে পারবি না কখন? এতে কি আমার ছেলেটার বাজার হবে মহাজন বাবু? ঠিক আছে, যাই, অন্তত ছেলেটার বাজারটা হবে কি না দেখি। মহাজন বাবু তো 400 টাকা দিল, 500 টাকা দিয়ে আবার 100 টাকা সুদের জন্য কেটে নিল। এই 400 টাকায় কি ঈদের বাজার হয়? এই গরিবের কত কষ্ট, কত অসহায় গরিব। আমাদের মতন গরিব পৃথিবীতে আসাটাই ভুল করেছে। হে আল্লাহ, তুমি আমাদেরকে এত গরিব করে কেন পাঠিয়েছো? কেন পাঠিয়েছো? আব্বা, আমাকে জামা প্যান্ট কিনে দেবো না? ঈদের তো আর বেশি দিন নাই, সবারই কেনাকাটা হয়ে গেল। দেবো রে দেবো সবুজ, চল আমরা বাজার ঘাট থেকে তোর বাজারটা করে নিয়ে আসি। বলুন দাদা, কি দেব? আমার ছেলেটার জামা দেখান। সবুজ, এই জামাটা নিবি? এই জামাটা তো খুব ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে তো। তাহলে এটা আমাদের প্যাক করে দে। বাবা, তোমার নুঙ্গিটা তো ছিঁড়ে গেছে, তুমি একটা নুঙ্গি নাও। না রে বাবা, আমি লুঙ্গি নেব না। আমার মতন গরিবের ঈদ এই ছেঁড়া লুঙ্গিতেই হয়ে যাবে। দোকানদার বাবু, এই জামাটার দাম কত? 860 টাকা। আমার কাছে তো কত টাকা নেই, এই 400 টাকা আছে, এটা জমা করুন। না না না, আমি ধারে দিতে পারবো না, ধার আমার দোকানে হয় না। আপনার কাছে জোড়হাত করে বলছি, আপনি আমার ছেলেটার আশাটা ভঙ্গ করে দিয়েন না। ওর স্বপ্ন ছিল যে ঈদ পড়তে ভালো পোশাক পরে যাবে, আপনি ফিরিয়ে দিবেন না। না না না, আমার কাছে হবেই না। আপনারা যান, আর খরিদ্দার আসবে আমার দোকানে এখনো। চল রে বাবা,
আমাদের মনে হয় আর ঈদের বাজার হবে না রে, চল। হায় খোদা, এই গরিবের জন্মটাই বৃথা।